আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কিভাবে ইংরেজিতে সময় বলতে হয় এটা শিখব। দ্যাট মিন্স হাউ টু সে টাইম ইন এ স্মার্ট ওয়ে। আমাদের নিজেদের অনেক সময় সময় দেখতে হয়, অথবা কেউ সময় জানতে চায়, অথবা জানতে চাইতে পারে। আমরা অনেকেই পারি, আবার অনেক সময় কেউ কনফিউজড হয়ে পড়ি। তাই লজ্জার জন্য পড়তে না হয়, তাই প্রত্যেককেই এটি জানা দরকার। তাহলে চলুন দেখি কিভাবে ইংরেজিতে সময় বলতে হয় শিখে ফেলি। আমার হাতে একটা ওয়াল ওয়াচ অর্থাৎ দেয়াল ঘড়ি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন্টার কাঁটাটা 10 এর ঘরে আছে, আর মিনিটের কাঁটা আছে 12 এর ঘরে। তার মানে এখন সময় 10টা। এখন এই 10টা কি রাত বোঝাচ্ছে না সকাল বোঝাচ্ছে? এটা যদি আপনি বোঝাতে চান তাহলে আপনি বলতে পারেন ইটস 10 AM অথবা ইটস 10 PM। কিন্তু এটা বলার প্রয়োজন সাধারণত হয় না, কারণ যে আপনাকে সময় জিজ্ঞাসা করছে তিনি ভালো করেই জানেন, এবং আপনিও ভালো করে জানেন যে সময়টা কখন, সকালে জিজ্ঞাসা করছে না রাতে জিজ্ঞাসা করছে। তাই 10 AM অথবা 10 PM বলার প্রয়োজন নাই। তাহলে কি বলবো? আপনি বলতে পারেন 10 it's 10 o'clock। আপনি বলতে পারেন ইটস 10 o'clock, অথবা বলতে পারেন আরো স্মার্ট ওয়েতে যদি আপনি বলতে চান তাহলে আপনি বলতে পারেন ইটস 10 ইটস 10। এখন এটা কি আমরা সব সময় বলবো? সব সব ঘন্টার ক্ষেত্রেই বলবো? 9 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রেও বলবো? হ্যাঁ, অবশ্যই সব ক্ষেত্রেই বলবেন। যদি ঘন্টার কাঁটাটা রাউন্ড ফিগারে থাকে তাহলে আপনি সব সময় বলবেন 10 o'clock। যদি ঘন্টার কাঁটাটা 9 এর ঘরে থাকে তাহলে আপনি বলবেন 9 o'clock। যদি 8 এর ঘরে থাকে তাহলে আপনি বলবেন 8 o'clock। যদি 7 এর ঘরে থাকে তাহলে আপনি বলবেন 7 o'clock। যদি 5 এর ঘরে থাকে তাহলে আপনি বলবেন 5 o'clock। এভাবে আপনি রাউন্ড ফিগারে থাকলেই আপনি বলবেন 6 o'clock, 7 o'clock, 8 o'clock, 9 o'clock, 10 o'clock। এভাবে আপনি রাউন্ড ফিগারে থাকলেই 7 o'clock, 9 o'clock বলতে পারেন। এখন কথা হলো, সমস্যাটা আমাদের তখন হয় যখন 10টা বেজে 10টা পার হয়ে যে মিনিটের কাঁটার ঘরে যখন যায় তখন সমস্যাটা হয়, তখন বলতে আমাদের একটু সমস্যা হয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর এই সমস্যাটা থাকবে না। এখন দেখেন তো মিনিটের কাঁটাটা কোথায় গেছে? 2 এর ঘরে। তার মানে এখন 10টা বেজে 10 মিনিট। তাহলে 10টা বেজে 10 মিনিট পার হয়ে গেছে। যদি পার হয়ে যায়, কেটে যায়, হ্যাঁ, পার হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যায়? অতীত হয়ে যায়। তাহলে এটাকে আমরা বলবো পাস্ট বলবো। কি বলবো? মনে রাখার ক্ষেত্রে কি বলবো? পাস্ট। কি বলবো? পাস্ট বলবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইটস 10 past 10। অর্থাৎ এখন 10টা বেজে 10 মিনিট। এরপরে আমরা 15 বাজে, 10টা বেজে 15 বাজে, এটা আমরা পরে বলবো। আমরা 4 এর ঘরে নিয়ে যাই। 4 হলে হয় 10টা বেজে 20 মিনিট। তাহলে ঠিক একইভাবে আমরা প্রথমে মিনিটটা বলবো। কত মিনিট? 20 মিনিট। তাহলে আমরা বলবো ইটস 20 past 10। আমার সাথে বলতে পারেন আপনারা, ইটস 20 past 10। আবার যদি 5 এর ঘরে আসে তাহলে বাজলো কি? 10টা বেজে 25 মিনিট। তাহলে আপনি কি বলবেন? ঠিক একইভাবে আপনি বলবেন ইটস 10 ইটস 25 past 10। ইটস 25 past 10। অর্থাৎ কয়টা বাজে? 10টা বেজে 25 মিনিট। কয়টা? 10টা বেজে 25 মিনিট। ওকে। এখন দেখেন তো যদি 6 এর ঘরে কাটাটা আসে তাহলে কয়টা বাজে? 10টা বেজে কত মিনিট? 30 মিনিট। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 60 মিনিটের অর্ধেক করলে কত হয়? 30 মিনিট। তাহলে কি হয়ে গেল? হাফ হয়ে গেল না?
তাহলে মনে রাখার কৌশল হচ্ছে আমরা কি বলবো, ইটস হাফ পাস্ট 10, ইটস হাফ পাস্ট 10। কি বলবো বলেন, ইটস হাফ পাস্ট 10, খুব ইজি। তাহলে এখন কয়টা বাজে, 10:30 বাজে। তাহলে যখনই দেখবেন যে 9টা বেজে 30 মিনিট, 8টা বেজে 30 মিনিট, 7টা বেজে 30 মিনিট, 5টা বেজে 30 মিনিট, প্রত্যেকবারই আপনি কি বলবেন, ইটস হাফ পাস্ট 9, ইটস হাফ পাস্ট 8, ইট হাফ পাস্ট 7, ইট হাফ পাস্ট 5। অর্থাৎ যদি 11:30 বাজে, ইট হাফ পাস্ট 9 বলবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা মিনিটের কাঁটাটা একটু সামনে আনবো। এখন দেখেন তো কত মিনিট, 40, 10টা বেজে 40 বাজে। তার মানে 11টা বাজতে আর কত মিনিট বাকি, 20 মিনিট বাকি। মিনিটের কাঁটা কোন দিকে, 11টার দিকে বেশি ঝুঁকে গেছে। সমাজের অনেক মানুষ আছে না, যেদিকে ভিড় বেশি সেদিকে ভিড় জমায়, স্রোত যেদিকে সেদিকেই গা ভাসিয়ে দেয়। ঠিক তেমনি এখন 11টার পাল্লা কিন্তু ভারী। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, এটাকে আমরা বলবো ইটস 20-11, ইটস 20-11। অর্থাৎ এখন 20 মিনিট কম 11টা, 20 মিনিট কম 11টা। ওকে, এরপর যদি ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা 10-এর উপরে থাকে, তাহলে 10 মিনিট কম 11টা। তাহলে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। এটাকে কিভাবে ইংরেজিতে বলবো, এটাতে বলবো ইটস 10-11, ইটস 10-11। অর্থাৎ 10 মিনিট কম 11টা বাজে। ঠিক আছে, এরপর একুরেট যদি মিনিটের কাঁটা 12টার দিকে আসে, তাহলে এটাকে আমরা বলবো ইটস 11 o'clock, ইটস 11 o'clock। যেমন আমরা 10টার ক্ষেত্রে বলেছিলাম, 9টার ক্ষেত্রে বলেছিলাম, 8টার ক্ষেত্রে বলেছিলাম, ঠিক একইভাবে যেহেতু একটা কি রাউন্ড ফিগারে আছে, তাই আমরা আবারও বলবো ইটস 11 o'clock। অর্থাৎ এখন 11টা বাজে। এখন হলো মজা, যে দুইটা জিনিস আমরা ছেড়ে দিয়েছিলাম, একটু দেখেন। মিনিটের কাঁটা এখন 3-এর ঘরে, অর্থাৎ এখন বাজে 11টা 15, যেটা আমরা বলি 11:15। এটাকে ইংরেজিতে কি বলবো, যেহেতু এটা পাস্ট হয়ে গেছে, 11টা 15 পাস্ট হয়ে গেছে, পার হয়ে গেছে, তাহলে বলবো ইটস quarter past 11, ইটস quarter past 11। অর্থাৎ এখন 11টা বেজে 15 মিনিট। কিন্তু যদি এদিকে থাকে, এখন কি 15 মিনিট কম 11টা, এটাকে কি বলবো, এটাকে বলে আমরা 15, বাংলায় বলি 15-11টা। তাহলে ইংরেজিতে এটা বলবো ইটস quarter-to-11, ইটস quarter-to-11। এখন 15 মিনিট কম 11টা। দ্যাটস অল। এখন আমরা এক নজরে একটু দেখে নিই, সময়গুলোকে দেখে নিই। প্রথম থেকে বলি, 10টা বেজে 5 মিনিট যদি হয়, এখন 10টা বেজে 5 মিনিট, তাহলে এটা ইংরেজি হবে ইটস 5 past 10, ইটস 5 past 10। যদি 10টা বেজে 15 মিনিট হয়, তাহলে বলবো ইটস quarter past 10। যদি 10টা বেজে 20 মিনিট হয়, তাহলে বলবো ইটস 20 past 10। যদি 10:30 বাজে, তাহলে আমরা বলবো ইটস হাফ পাস্ট 10। এখন যদি 10:40 বাজে, তাহলে আমরা বলবো ইটস 20-11, ইটস 20-11।
অর্থাৎ 20 মিনিট কম 11টা। যদি 11:15 বাজে তাহলে বলবো ইটস 11:15, ইটস 11:15। তারপর আবার যদি 11টা বাজে তাহলে বলবো ইটস 11 o'clock। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিতে ভুলবেন না। আরেকটা বিষয়, আপনি কোন সময়ে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে দিবেন।